हेलो दोस्त नमस्कार अस्सलाम वालेकुम। आज फाइनली मोर खुरार घरटो कमप्लीट हल। ये भिडिओ आपलोके धुनियाके बुझी पाब जो आटा आसाम टाइप बनाले किमान टका खरच आए। तो मोर खुरार घरटो इतना कमप्लीट हो गल। आमार ऊपर टिंग पात लगवा आमार खिड़की चौकाट ग्रिल चिरिल दरजाबिलक सब लगवा कमप्लीट हल। इतना आमी कम जे एटो घरत किमान टका खरच आइले এটা বস্তুত কিমান টাকা লইছে এই ভিডিওত আপোনালোকে ধুনিয়াকে বুজি পাব। বলক ভিডিওটো দেৰি নকৰাকে বলক ভিডিওটো আৰম্ভ কৰোঁ। এটা হল আমাৰ সন্মুখৰ ভিউ। এটা আমার চারিপাল্লা খিড়কি আছে, এটা আমার দরজা। এখানে আমার একটা বক্স হব, গ্রিল লগাও হব, আমার রড পোস্টও আছে। খিড়কি ডিজাইনটা চাক কিমান ধুনীয়া লাগিছে। আর এইবিলাক এটা দরজা কিনোতে আমার কিমান টাকা খরচ আহে এটা ভিডিওত আপোনালোকে ধুনীয়াকে বুজি পাব। এটা খিড়কির পাল্লা লগালে কিমান টাকা খরচ আহে এটো বুজি পাব। तो ग्लासर किमान टका स्क्वायर लय এটা গ্লাস লগতে। গ্লাসটো চাক কিমান ধুনীয়া লাগিছে। এটা আমার সিগুনের দরজা হয়। সিগুন এটা দরজা লগাতে কিমান টাকা খরচ আহে এটো বুঝি পাব। ঘরটোর আমার লম্বা 28 ফুট, বহলটো আমার 28 ফুট। ঘরটো আমার স্কোয়ার সাইজ আছে। খিড়কির উপর আমার ডালার বিল্ডিশন আছে। ডালার বিল্ডিশন চাক কিমান ধুনীয়া লাগিছে। এটা আমার নিউ, এটা আমার বিল্ডিশন হয়, এটা আমার গ্লাসর বিল্ডিশন হয়েছে। খিড়কি ডিজাইনটা চাক কিমান ধুনীয়া লাগিছে। এটা আমার যেটা আমার অলর ফিনিশিং হয়েছে। ফিনিশিংটা চাক কিমান ধুনীয়া হল, একবারে সিধা। আপোনালোকে আসাম টাইপ ঘর বানালে প্রিন্টটো সদায় 3 ফুট মারিব, 3 ফুট বা 2.5 ফুট মারিবলৈ চেষ্টা কৰিব। এটা আমার 3 ফুট আছে মাটির পৰা, যেটা মাটি আছে মাটির লেভেলের পৰা আমার এখানে আমার 3 ফুট আছে। এটা আমি ভিতৰত গৈ দেখাম যে কেনেকুৱা আছে ভিতৰত। এটা আমার কালারিং টিং লগা হয়েছে। কালারিং টিং লগালে কিমান টাকা খরচ হয় এটা টিঙত এটাও বুঝি পাব। আমার সন্মুখত কালারিং টিং আছে, থৈ দিয়া আছে। আমি এটাত কৈ দিম যে কিমান টাকা খরচ আহে। এটা হল আমার ব্যাক সাইড। ব্যাক সাইড আমার দুটা দর আছে আর দুটা খিড়কি লগোৱা আছে 3 পাল্লাকে। আর উপৰত আমার ডালার বিল্ডিশন আছে, চাক কিমান ধুনীয়া লাগিছে। আজিকালি আমার নতুনকে ডালার বিল্ডিশন আহি আছে। এটা গ্লাসর আমার বিল্ডিশন কিমান ধুনীয়া হল, কাঠৰ নিচিনা হৈ যায়। আর ইয়াত আমার সিঁড়ি আছে। এটা আমি এন্ট্রি করে আছো ভিতৰত। এটা ঘৰটো নতুনকে লোৱা হৈছে। এতিয়া আমাৰ সোফা টোফা অহা নাই, এতিয়া আমাৰ কালাৰিং কাম চলিব। ইয়াৰ ওপৰত আমাৰ তজাবেৰৰ সিলিং লগা হৈছে। তজাবেৰ মানে আমাৰ খুৰাৰ এটা পুৰানো ঘৰ আছিলে যে সেইটো ঘৰৰ আমাৰ বেৰটো ওপৰত সিলিং এটা ইউজ কৰা হ'ল। ৰুমটা সাইজ কেইটা ডাঙৰ ডাঙৰ আছে। এটা আমাৰ 13x14 আছে ৰুমৰ সাইজ কেইটা। এতে আমার রঙের কামটোহে বাকি আছে। এইবিলাক এটা আমার গামারির দরজা হয়। গামারির দরজা এটা কিনিলে কিমান টাকা খরচ হয় এটা ভিডিওত ধুনীয়াকে বুঝি পাব। এটা আমার সিগুনা দরজা হয়েছে আর এফালে আমার আছে প্লাইউডের দরজা। আজিকালি রেডিমেড এনেকুৱা দরজা আপোনালোকে পাই যাব বজাৰত। এটা আমার লেমিনেশন করা আছে। এফালে আর একটা রুম। এগুলো আমার প্লাইউডের দরজা। এটা চাক গ্রিলটো চাক। এটা গ্রিল বনাতে আমার কিমান টাকা খরচ আহে। এটা পাল্লাত আপনার যদি 10 কেজি হয়, 10 কেজি হলে আপনার 1000 টাকা খরচ আইব। এটা গ্রিলত এটাত আমার 3000 টাকা খরচ আছে।
যদি এটা 7 কেজি হয় 7 কেজি হলে আমার 700 টাকা খরচ হবো যদি 10 কেজি হয় তাহলে আমার 1000 টাকা খরচ হবো এটা আমার সিগুনা দরজা এটা আমার মেইন দর এটা আমার বাইরের পর আমার ফ্রন্ট সাইডের পর আপনাকে এন্ট্রি করব এটা আমার এটা দর দেওয়া হয় আর এইবিলাক আমার রেডিমেড দরজা এইবিলাক আমার ওপৰত তজা বেৰৰ সিলিং লগা হৈছে এতিয়া আমি কম যে এইটো ঘৰত কিমান টকা খৰচ আহিলে টোটেল আমাৰ এইবিলাক দরজা চৌকাট গিরিল লগোৱা প্লাষ্টাৰ লগোৱা ওপৰত তজাবে লগোৱা কালাৰিং টিং লগোৱা আপোনালোকে আসাম টেপ ঘৰত কালাৰিং টিং লগালে কিমান টকা খৰচ হয় এইটো ভিডিঅ'ত মই কৈছোঁ নহয় ফাৰ্ষ্টত যে ধুনীয়াকৈ বুজি পাব এইটো আমাৰ কালাৰিং টিং মোৰ ঘৰত লগোৱা হৈছে এইটো আমাৰ জিন্দাল আছে টিঙৰ নামটো জিন্দাল ইণ্ডিয়ান লিমিটেড এইটো আমাৰ 44 mm আপুনি টিং লয় এটা আমাৰ কিমান টকাত পাব যদি আপুনি ধৰক 10 ফুট এটা টিং লগাইছে আপোনাৰ 10 ফুট টিং লগাইছে এইটো আমাৰ যেটো বহল থাকে বহলটো আমাৰ 3.5 ফুট থাকে বহলটো 3.5 ফুট আৰু যদি আপোনাৰ 10 ফুট লম্বা থাকে হেতুত আপোনাৰ 1500 টাকা খৰচ আহিব এটা টিঙত 1500 টাকা খৰচ আহিব আৰু যদি আপুনি টাটা ললে 2000 টাকা খৰচ আহিব আৰু আপোনাৰ টাচ আছে টাচ ললে আৰু কম আহিব দৰকাৰটো যিটো আছে যদি আপুনি 30 mm লয় বা 44 mm লয় বা 40 mm লয় এইটো লয়হে আপোনাৰ দামটো আপ ডাউন হৈ থাকে এইটো আমাৰ 44 mm টিং আছে জিন্দাল ইণ্ডিয়ান লিমিটেড এইটোত আমাৰ যদি 10 ফুট টিং লয় তেনে আপোনাৰ 1500 টাকা খৰচ আহিব আৰু যদি টাটা লয় তাহলে 2000 টাকা খৰচ হ'ব এটা টিঙত আপোনাৰ পাৰ পিস কিমানটা টিং লাগিব আপোনালোকে ক্যালকুলেট কৰি বুজি পাইছে যে এটা ঘৰত কিমান টকাৰ টিং লাগিব আপোনাৰ ধৰক 10টা টিং লাগে বা 20টা টিং লাগে আপোনালোকে 1500 ইনটু 20 মাৰি দিব তেনে আপোনাৰ ঘৰৰ টিংটো ওলাই যাব বল্টটো আপোনাৰ যেটো আমাৰ ইয়াত বল্টটো মাৰা হয় টুপি স্কুপ যেটো মাৰা হয় সেটা আপোনাৰ এক্সট্ৰাকে পোৱা যায় এটোৰ লগত টিঙৰ লগত নিদে এটা আপোনাৰ ধৰক এটা ঘৰত আপোনাৰ 3500 বা 4000 টকাত আপোনালোকে যেটো স্কুপ আছে স্কুপটো আপোনালোকে পাই যাব আৰু আমাৰ এইবিলাক খুৰাৰ এই মেইন দরজাটো আমার সিগুনের আছে এটা আমার সিগুনের দরজা কিমান টাকা লয় এটা আমার 7500 টাকা বা 8000 টাকাত আপোনালোকে ধুনীয়াকৈ এনেকুৱা দরজা এটা পাই যাব বা গ্রিল যদি লগাই গ্রিলটো আপোনাৰ যদি কেজি সিস্টেম হয় ধৰক আপোনাৰ 10 কেজি আছে 10 কেজি হলে আপোনাৰ এটা গ্রিলত 1000 টাকা খৰচ হ'ব বা যদি 7 কেজি হয় বেছি ডিজাইন নিদিয়া যে সিম্পলকৈ বনায় তেনেহলে 7 কেজি বা 8 কেজি খৰচ 8 কেজি আহে 8 কেজি আহিলে আপোনাৰ এটা গ্রিলত 800 টাকা হ'ব যদি 10 কেজি হয় তেনহলে আপোনাৰ 1000 টাকা হ'ব আপোনাৰ যিমান খেকি আছে খেকিতে আপুনি হিসাব কৰি ল'ব যে যেটা যিমান আপোনাৰ পাল্লা আছে ইমান টকা আপোনাৰ খৰচ হ'ব আৰু এইটো ঘৰত আমাৰ টোটাল কমপ্লিট কৰোতে এতিয়ালৈকে 6.5 লাখ টাকা খৰচ আহিলে 4টা ৰুমত আমাৰ খুৰা ৰুম কেইটা আমাৰ ডাঙৰ আছে 14/13 আপুনি যদি ধৰক 10/12 ৰুম বনায় তেনহলে আৰু অলপ কমকৈ খৰচ হ'ব যদি মানে ডাঙৰ যদি বনায় তেনহলে আপোনাৰ অলপ খৰচটো বেছি যদি এইটো ঘৰত আমাৰ পুৰা কালাৰিং কৰা হয় বা ধৰক টাইলছ লগা হৈছে টাইলছ লগা যদি লাক্সাৰি ফিনিশিং দেওয়া হয় এটা আমাৰ নৰ্মেল ফিনিশিং হৈছে যেটো লাক্সাৰি ফিনিশিং হয় তেনে আৰু দামটো অলপ বেছি হ'ব ধৰ আৰু আপোনাৰ 1 পৰা 1.5 লাখ টাকা আপোনাৰ বেছি খৰচ হ'ব এতিয়া বৰ্তমানলৈকে আমাৰ 6.5 লাখ টাকা খৰচ হৈছে আই হোপ মই কথাখিনি আপোনালোকে ধুনীয়াকৈ বুজি পাইছে ভিডিঅ'টো ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিব আৰু বেল আইকন বজাই দিব আৰু কমেন্ট কৰি মোক জনাব যে ভিডিঅ'টো কেনেকুৱা হ'ল এটো আছিল মোৰ খুৰাৰ ঘৰ এটো ঘৰটো আমাৰ গাঁও হ'ল আৰু আমাৰ জুৰিয়া দগাঁও বুলি কয় দগাঁও সালপাৰা মোৰ ঘৰ ভিডিঅ'টো চাই ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্ৰাইব কৰি দিব ভিডিঅ' চোৱাৰ কাৰণে আপোনালোক বহুত ধন্যবাদ থ্যাংক ইউ